শিবা, ফালতু টাইম খাস না। নেমো হারাম, গোয়েন্দার বাচ্চারা জানলো কি করে? তোর চুকলি তো, গলার নলি কেটে হাতে ধরিয়ে দেবো। বল, আমায় মারতে হলে পরে মারিস, এখান থেকে ফুটে যা শিবা, বোরখা পরে বাঁচতে পারবি না। আজ দুজনেই উড়ে যাব। এখান থেকে নড়বি না। আমি গোয়েন্দাটাকে চকমা দিয়ে পেছন দিকে ঘোরাচ্ছি, আওতায় এলে সোজা কপালে মারবি। শিবা ফোন এসে গেছে। শেখ, বাচ্চাদের পার্কে ধেড়ে খোগা, কি করছিস? কিছু না অনেক, ভাইপোর দাওয়াত ছিল, কোথা লাগাচ্ছি। তোর ভাইপো আজকাল বোরখা পরে?
মেশিনটা দে। মালিক, আপনি মারবেন? এদিকে শিবা ও চুগলিকে ধরে ফেলেছে, আমাকে কেটে কুত্তায় খাওয়াবে। তুই এখানে থাকিস না, শিবার সঙ্গে হিসেব আমার, যা করার আমি করব। শিবাই ভাবে বাঁচবি না, সারেন্ডার কর। এখান থেকে পালাতে পারবি না। শিবা ছোড়াটা ফেল, হাত দুটো উপরে তোল। শিবা যা, খরচা হয়ে গেল স্যার। এভাবে আমি মরবো না সালা, কিছুতেই না। এই পুলিশের বাচ্চা শুনে রাখ, আমি ফিরে আসবো, এই শিবা হয়ে ফিরে আসবো, আর তখন তোর বুক চিরে রক্ত খাবো। শিয়ালদেবের শক্তি না
হ্যাপি বার্থডে মিমু। কি গিফট দাও? এগুলো সব তোমার। এগুলো সব কি? এটা মামামের, এটা বাবা পাঠিয়েছে। তুমি যে বলো বাবা আকাশের তারা হয়ে গেছে, কি করে পাঠালো? সান্টা ক্লজ যেমন করে পাঠায়। পছন্দ হয়েছে? কি হলো, একটাও পছন্দ হয়নি কেন সোনা? কি আরেকটা জিপ গাড়ি এনে দেবো? তাহলে কি চাই বলো সোনা? জন্মদিনে মন খারাপ করতে নেই। সোনা ছেলে শোনো বলো। যে বলেছিলাম মুন্না পুতুল এনে দেবে, ববির আছে, টটনার আছে, সব সময় কথা বলে হাই আমার নাম মুন্না, তোমার নাম কি, থ্যাংক ইউ, এসব আমার চাই না। এসো বাবাকে প্রণাম করো। মা, ও মা, কেকটা কখন কাটবে মা? সন্ধেবেলায়? ও মা, সন্ধেবেলায় কাটবে? কখন কাটবে কেকটা মা? ও মা, চোখের জলের ট্যাঙ্ক এখনো ফুরোয়নি? ওদিকে অফিসের পেছনে মুন্না পুতুলওয়ালা দাঁত বের করে হাসছে। কি পুতুলওয়ালা? মুন্না পুতুল। মিমু যেটা চাইছে, অফিসের নিচে একটা লোক বিক্রি করছে। ওঠ, আরে ওঠ, দেরি হলে পাবি না। অনেক দাম রে, আমি কিনতে পারবো না। আর এই অফিসের পেছনের জায়গাটা খুব খারাপ, যত বাজে লোকের আড্ডা। ছাড় তো, দিনের বেলা আমরা কিনবো, চলে আসবো, অনেক কম দামে দেবে। সত্যি? নিখাত চোরাই মাল। তুই চল তো, আরে চল, ওঠ, চল চল চল। আশপুরি লাঞ্চ ব্রেক হয়নি এখনো? না স্যার। মেয়েগুলো গেল কোথায়? পুতুল কিনতে। পুতুল কিনতে? পুতুল দেখাচ্ছি, মাইনে নেওয়ার সময় আমিও ডাঙ্গুলি খেলবো। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, পুতুল দেখাচ্ছি। এই দেখ মুন্না পুতুল, এটাই তো? এটার অনেক দাম হবে, আমি পারবো না রে। হ্যাঁ দিদি, হাত দিলে দাম বেড়ে যাবে। কেনার হলে নোট ফেলে কিনে নিন, পুরো এক হাত 500 টাকা। চল তো, আমি দিতে পারবো না। এটার দাম কম করেও 1000 টাকা। চোরাই মালটাল হবে, এক্ষুনি নিয়ে নে। পাগল নাকি? চুরির মাল কেউ কেনে? বাজে বকিস না তো, একটা পুতুলের জন্য তোর পিছনে পুলিশ লাগবে নাকি? 500 টাকার দম নেই, মুন্না পুতুল কিনবেন? এলেন কেন দিদিমণি? আপনার মাল আমার হাতে, আর পুতুলটা এখন আপনার।
बम शंकर। এই যে ভাই, এটা চোরাই মাল না তো? পুলিশের বাবা এটা দিয়েছে, সব মায়া है। জ্যোৎস্নাদি, এটা একটু রাখো তো। নন্দিতা, ডাঙ্গুলি শকুনের চোখ পথযাত্রার, এখানে উল্টোপাল্টা কিছু বলবে, পাত্তা দিস না তো। একদিন চান্স পেলে আচ্ছা করে দেব। দুই সুন্দরী ভালোই তো আছেন। আমরা কুলি মজুরের মতন খেটে দুমুঠো খাওয়ার জন্য মাইনে পাই, আর আপনারা অফিসে আসেন পুতুল খেলা খেলতে। স্যার, কেন এরকম বলছেন? আজ আমার ছেলের জন্মদিন, রোজ তো আর এরকম হয় না। আপনার ছেলের জন্মদিন বলে তো আর অফিসে লাল বাতি জ্বলতে পারে না। ঠিক আছে ঠিক আছে, অফিসটা আমরাও বুঝি, অত লেকচার দিতে হবে না। 5টার মধ্যে সব কাজ আমরা করে দেবো, ওকে? 5টা? আপনার বন্ধু তো আজকে 9টার আগে বেরোতেই পারবে না। এক গাদা নতুন ফাইল এসছে, ওগুলো নিয়ে আমি তো আর ডানগুলি খেলবো না। মানে আপনি শুনলেন না ওর ছেলের আজকে জন্মদিন, ওকে বাড়ি যেতে হবে। আপনি শুনলেন না, এক গাদা নতুন কাজ এসছে, ওগুলো করতে 9টা বাজবে। কুড়িমি করলে 10টাও বাজতে পারে। স্যার, আজকের দিনটা প্লিজ, আমি তো কখনো কিছু বলি না। কিন্তু উনি ভীষণ বলেন। দেরি করবেন না, দেরি করবেন না, চটপট কাজ করুন। স্যার প্লিজ। 9টা নইলে ডাঙ্গুলি খেলতে হবে। ঘাটের মরা ছাত্র, দেখলি না, এটা ইচ্ছে করে করলো। কি করি এখন? 9টা অবধি কাজ করবি, তারপর ডাঙ্গুলি। বাড়ির চাবিটা দে, ডুপ্লিকেটটা দে। মানে 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 ডুপ্লিকেট চাবিটা দে। আমি তোর বাড়ি যাব, মিমোর সঙ্গে থাকবো, তুই ফিরলে কেক কেটে আমি হাওয়া। তোর কোনো কাজ নেই? ধুর, একা মানুষের আবার কাজ কি রে? চাবিটা দিবি না দরজা ভেঙে ঢুকবো? আমি তাহলে মেমোকে চট করে মুন্না পুতুলটা দিয়ে চলে আসি। 8 ঘন্টার মধ্যে ফিরবি। লাঞ্চ ব্রেক হয়ে গেলে ডাঙ্গুলিকে কিন্তু আর থামানো যাবে না। গুড ডে। গুড ডে স্যার। ও শোন, একটা গিফট প্যাক করে নিস। মিমো, মা, আমার সঙ্গে জিব্বাড়ি জিব্বাড়ি খেলবে? না শোনা, আমাকে এক্ষুনি অফিস ফিরতে হবে। কোথায় যাচ্ছ? টিভিতে মুন্না পুতুলের ছবি দেখাচ্ছে, প্রচন্ডরা কাল স্কুলে আমায় ভেঙচি কাটবে। আর কাটবে না বাবা, এই দেখো দেখো কিনেছি তোমার জন্য। তুমি চেয়েছিলে না? মা কি তোমায় না দিয়ে পারে? তোমার মুন্না পুতুল। মালতী, ও মা, এই তো বললে তুমি কাজে গেছো, ছুটি নিয়ে পালিয়ে এলে বুঝি? যাচ্ছি এখনই। মেমো খেয়েছে? সব ছড়িয়ে ছিটিয়ে ফেললো, খালি টিভির সামনে বসে আছে। সন্ধ্যেবেলা টিফিনটা করে দিস। সন্ধ্যেবেলা তো আসছি না, তুমি তো বললে বাড়ি থাকবে, কাল ছুটি নিস। ঠিক আছে ঠিক আছে। নতুন জামাগুলো পরবে না? মা, তুমি জানো মুন্না কি করে? না তো, তুমি দেখাও। হাই, আমি মিমো, তোমার নাম কি? হাই, আমার নাম মুন্না, তুমি আমার বন্ধু হবে? বাবা, এই তো দারুণ। তাহলে মা ভালো তো? জানো মা, এবার স্কুলে চতুঙ্গে দেখিয়ে দেবো। তুমি খুশি তো শোনা? হ্যাপি বার্থডে মিমো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জানি দিদি খুব ব্যস্ত, সংসারের হাজার ঝামেলা, খেতে খেতে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তার উপর আবার কারি টাকার ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল? নয়,
দিদি মাত্র 200 টাকা আমাকে দেবেন, দেখবেন এমন ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের লাইনটা ঘুরিয়ে দেবো না, অর্ধেক টাকার বিল আসছে। আপনি আগেও কয়েকবার এসেছিলেন না? দরকার হলে আবার আসবো দিদি, এটাই তো আমার কাজ। আচ্ছা আচ্ছা, আমার এখন একটু তাড়া আছে। হ্যাঁ, নো প্রবলেম। আমাকে একটু মনে রাখবেন দিদি, এ পাড়ায় অনেকের কাজ করে দিয়েছি সত্যি। হ্যালো, বেহালা থানা। আমার নাম নন্দিতা রায়, 171-30 রায়বাহাদুর রোড। আসলে একটা লোক ইলেকট্রিক মিটারে কি করে বিল কমিয়ে দেওয়ার কথা বলছে। হ্যাঁ, বারবার আসছে, মোটা সোটা ছোট ছোট চুল। থ্যাংক ইউ। মিমো, আমি আসছি শোনা। শহরের অপরাধ জগতের কুখ্যাত নাম শিবা। মন্ত্র শিবা নামে অপরাধ জগৎ দাপিয়ে বেড়াত। গতকাল রাতে পুলিশের নাগাল থেকে পালাতে গিয়ে আস্তানা নেয় বাচ্চাদের একটি পার্কে। অকুস্থলে পৌঁছন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার অজয় চৌধুরী। আত্মসমর্পণে অস্বীকার করায় শুরু হয় দুপক্ষের লড়াই। শেষমেশ অজয় চৌধুরীর গুলিতে। তুমি কিন্তু আমার সঙ্গে খেলছো না, টিভি দেখছো কেন? মন্ত্র শিবা, কিন্তু শিবার মৃত্যুর তদন্ত এখনো শেষ হয়নি। সামান্য একটি বিরতির পর ফিরে আসছি মন্ত্র শিবার আরো সব রোমাঞ্চকর তথ্য। মিমো, এবার শুতে যাবে, চলো। মা একটু পরেই এসে পড়বে। মাসিমণি, মুন্না আরেকটু টিভি দেখতে চায়। রাত হয়ে যাচ্ছে বাবা, টিভি পরে দেখবে, আমি মুন্নাকে বলে দেবো। মুন্না, মুন্না, মুন্না। লক্ষ্মী সোনা, এবার জুতোটা খুলে শুয়ে পড়ো, পারবে তো? কাজে লাগাতে তার পুলিশের খাতায় নাম উঠে যায় অন্তদিনী। খুন, রাহাজানি, স্মাগলিং কোনো কিছুই বাদ যায়নি তার তালিকায়। পুলিশের গুলিতে সরাসরি তার মৃত্যু হলেও কোথাও যেন রয়ে গেছে এক রহস্যের গন্ধ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে কলকাতায় আয়োজিত সারা দেশের বিশিষ্ট শিল্পপতিদের এক বৈঠকে বর্তমানে পশ্চিমবঙ্গকে বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী রাজ্য হিসেবে বর্ণনা করা হয়। সাধারণভাবে রাজ্যের এবং বিশেষভাবে কলকাতা শহরে বিদ্যুৎ সরবরাহের উন্নত পরিস্থিতির কথা আলোচনা করা হয়। তারা সকলে সিইএসসি ভূমিকার বিশেষ
এটা কি হচ্ছে মিমো? আবার তুমি এটা চালিয়েছো? ঘুম হচ্ছে না কেন? আমি চালাইনি মাসিমণি, মুন্না দেখছিল। মিমো, এরকম বানিয়ে বানিয়ে কথা বলে আমি কিন্তু এবার রেগে যাব। তুমি মুন্নাকে জিজ্ঞাসা করো। আর একটাও কথা না, চুপটি করে শুয়ে পড়ো। জুতোটাও খোলোনি। মাসিমণি, তোমরা মুন্নাকে রাস্তা থেকে কিনে এনেছো? তুমি কি করে জানলে? মুন্না বলছিল। ঘুমিয়ে পড়ো, মা চলে আসবে। দেখলাম মুন্না, আমি তোমায় বারবার বললাম টিভি না চালাতে, মাসিমণি কত রেগে গেল। হ্যালো, কি রে, সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, সব ঠিক। মিমো দুষ্টুমি করছে? হাঁপাচ্ছিস কেন? না না, টিভি দেখা নিয়ে বায়না করছিল। ঠিক আছে, এখন ঘুমোচ্ছে।
তুই আজকে আমাকে সত্যি বাঁচিয়েছিস। শোন, তুই কি মিমুকে পুতুল কেনার ব্যাপারে কিছু বলেছিস? রাস্তার একটা লোকের থেকে কেনা হয়েছে এসব? না, কেন বলতো? মিমু কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ, ঠিক আছে, বলিস না ওকে এসব। যথা আজ্ঞা, বলবো না। তুমি আমাকে ডাঙ্গুলির বদমাইশি থেকে বাঁচিয়েছো বন্ধু, বেঁচে থাকো, 100 বছর আই হোক তোমার। শবনম, কি রে, কালা হয়ে গেলি নাকি? কতক্ষণ ধরে বের বাজাচ্ছি? মিমো ঘুমিয়েছে? শবনম, শবনম,
एड्रेस बिल्कुल सही है यार, इतना चक्कर काहे काट रहे हो? एम्बुलेंस बाहर ही रखना, अंदर मत लेना। বলুন ত্রিবেদী, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে যাবে, গেটের বাইরে দাঁড়াতে বলেছেন, এই তো? রাইট স্যার, বডিটা তুলে দিই? দ্যাটস রাইট। আর কিছু? ওই কাজের মেয়েটাকে তুলে আনতে বললেন, সে তো কেঁদেই চলেছে, কি করি বলুন তো? এ ব্যাপারে আমি কি করি বলুন তো? থামতে বলুন, না হলে লকআপে ভরে দেবো। রাইট স্যার। বাড়ির ডুপ্লিকেট চাবিটা কি আপনি সবসময় নিজের কাছেই রাখেন? বাড়িতে রাখা থাকে, তাই। চুপ করো, 1 ঘন্টা ধরে মরা কান্না জুড়েছ, আর তোমার আরো কান্নাকাটি করার কি হয়েছে? বুঝেছি 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 বুঝেছি, ঠিক আছে, এবার থামো। আরে থামো বলছি, নাহলে থানায় চালান করবো। আরো বিগড়ে গেছে দেখছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে পুলিশ কিছু করবে না। আইসক্রিম খাবে? ভ্যানিলা না জানতো, একটা আইসক্রিম নিয়ে আসুন এর জন্য। কাপ আইসক্রিম আনবে কিন্তু, কাটি হলে খাবো না। এটা পুরোপুরি একটা খুন, পোস্টমর্টম একই রিপোর্ট দেবে। বাড়িতে বন্ধ ছিল, আমি তো চাবি খুলে ঢুকেছি, কেউ কোথাও ছিল না। গোলমালটা তো ওখানেই লাগছে, তবে একটা ছোট্ট ক্লু রয়েছে, সেই জন্যই আপনাকে ডাকলাম। একটু হেল্প করতে হবে, আসুন। কোথায়? কিচেনে, যেখানে ওই বডিটা পাওয়া গেছে। কি যেন নাম বললেন? স্বপ্না। আমি এখনো যেতে পারবো না। না না, আপনাকে বডিটা দেখতে হবে না, ওটা ঢাকা দেওয়া হয়ে গেছে, এখনই বার করে নেবে। অন্য একটা জিনিস দেখাতে চাই আপনাকে। ওদিকে নয়, এখানে দেখুন। মাটিতে অনেকটা ময়দা ছড়িয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? আর কিছু? ময়দার উপর কয়েকটা জুতোর ছাপ, ছোট ছোট। বাচ্চাদের যেমন হয়। মানে বাচ্চারা খেলার ছলে মাঝে মধ্যে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে বসে তো। কি বলতে চাইছেন আপনি? এটা মেমো করেছে? পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না, তবে কোনো না কোনো একটা দিক ধরে আমাদের তো এগোতেই হয়। মা, কি হয়েছে সোনা? মুন্না জানতে চাইছে কি সব হচ্ছে এখানে। কিচ্ছু হয়নি সোনা, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। বাহ, জামা জুতো পরে মিমো দেখছি একেবারে বাবু সেজেছে। এটা তোমার কিরকম জুতো মিমো? আপনি এগুলো বন্ধ করবেন প্লিজ। তুমি পুলিশ? হ্যাঁ, গোয়েন্দা পুলিশ, অজয় চৌধুরী। তোমার জুতোটা একটু দেখি। বাহ, এ দারুণ জুতো তো, একদম পরিষ্কার ঝকঝক করছে। শান্তি হয়েছে আপনার?
মিমো, ভেতরে যাও। এরা এখনই চলে যাবেন, আমি আসছি। আর কিছু? একটা কথা। স্যার, বডিটা চলে গেছে, তবে ওই কাজের মেয়েটা আবার কাঁদছে। আইসক্রিম খাওয়ালাম, চুপ করলো, এখন আবার কাঁদছে। তাহলে আরেকটা দিন, আর গোটা কয়েক কিনে রাখুন। তাড়াতাড়ি করুন। রাইট স্যার। এবার কাইন্ডলি বাড়িটা খালি করে দিন। হ্যাঁ, একটা কথা জানার ছিল। মিমোর বাবা মারা গেছেন 4 বছর আগে হার্ট অ্যাটাকে। যা কিছু দেখছেন সব ওনারই করা। মা মা মা, আমি জানি মাসিমণিকে কে মেরেছে। কে করেছে মিমো, বলো। মিমো, তোমাকে বলেছিলাম না ও ঘরে থাকতে? যাও ভেতরে যাও। কিন্তু আমি তো জানি কে মেরেছে মাসিমণিকে। বলো মিমো, কে করেছে এটা? মুন্না। না মানে তোমার এই পুতুলটা? যাও ভেতরে যাও। আমি না শব্দে একদম বেরোবে না। মা, তোমরা আমার কথা বিশ্বাস করলে না? একটাও কথা না, যাও। আমাকে দরজাটা বন্ধ করতে হবে। নো প্রবলেমস, যাচ্ছি। ও হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা এলে আপনাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে। আগে আসুক, তারপর দেখা যাবে। খুব রেগে টেগে গেছে নাকি? কি আর করা যাবে। কই আপনার সেই কাজের মেয়ে? কোনো কান্নাকাটি তো দেখছি না। আর বলবেন না, সব কটা আইসক্রিম নিয়ে বাড়ি গেছে। তাহলে আপনি এটা নিয়ে থানায় যান, পোস্টমর্টমে লাগবে। এটা দিয়ে খুনটা হয়েছে। আমার কথা শুনছে না মুন্না? তুমি কেন ওদের বলে দিচ্ছ না মুন্না? বলো না মুন্না। হাই, আমার নাম মুন্না। তুমি আমার বন্ধু হবে? তুমি খুব দুষ্টু, কিছুতেই বলছো না। কি বলছিলাম মুন্না? কি হলো বলো। কত কথা মা। ওকে নাকি বাবা আকাশ থেকে পাঠিয়েছে আমার সঙ্গে খেলা করার জন্য। মা, তাহলে বাবা এলো না কেন? আর কি বলেছে মুন্না তোমাকে? ওর নাম নাকি মঞ্জু শিবা। মাসিমণির ওপর খুব রেগে গেছে। কেন? মাসিমণি ওকে নিউজ দেখতে দেয়নি, বললো ও হারামজাদির মোড়াই ঠিক। মিমো, এসব খারাপ কথা তোমাকে কে শেখালো? মুন্না বললো মা। এটা একটা পুতুল মিমো, ও মানুষের মতো কথা বলতে পারে না। কেন এসব বানিয়ে বানিয়ে বলছো? দেখছো না বাড়িতে কি সব ঘটে যাচ্ছে? বানিয়ে বানিয়ে বলছি না মা, তুমি মুন্নাকে জিজ্ঞেস করো। সোনা ছেলে আমার, লক্ষ্মী ছেলে।
এরকম করতে নেই বাবা। কাল থেকে এরকম আর কিছু হবে না, ঠিক আছে? এবার শুয়ে পড়ো। তুমি কেন এরকম করছো বুঝলো? কেউ আমার কথা শুনছে না, আমি আর খেলবো না তোমার সঙ্গে। মা, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মারবো বলে। এই, কেন? আমি কি করলুম? কাল তো আইসক্রিম খেলে ভুলে গেলে। ঢং, মাকে বলে দেবো। মা তোমাকে বাড়ি চলে যেতে বলেছে, আজ তোমার ছুটি আমারও ছুটি। তো কাল বললেই তো পারতো, এতটা ঢং করে হেঁটে হেঁটে আসতুম না। এবার বাড়ি যাও। কিরে এই, আই মালতী, এই, ও তুমি, কি হলো কি তোর? সব গুলিয়ে গেল, বাড়িতে তুমি নেই, নিমোরও ছুটি, আমারও ছুটি। এখন তো দেখছি তুমি অফিস থেকে ফিরছো, তার মানে তোমারও ছুটি। আমি তো আজ অফিস যাইনি রে। সেটা কাল বললেই তো পারতে, সবাই মিলে এবার ছুটি করতাম। কাল দেখলি না বাড়িতে কি হলো? রান্না বান্না কিচ্ছু হয়নি। তা মরলো কি করে? পাহাড়কে হাতুড়ির উপর মাথা ঠুকলো? কি করে বলবো বল, বুঝলে পুলিশ বুঝবে। যেই আমি বাড়িতে নেই অমনি ফাঁকি মেরে পালাচ্ছিস। রান্নাঘরটা গুছিয়েছিস? মা, এ আবার কি ঢঙের কথা? বাড়িতে তো ঢুকতেই পেলাম না, মিমো ডান্ডা নিয়ে তেড়ে এলো, বললো আমারও ছুটি তোমারও ছুটি। সব গুলিয়ে গেল। তোর ছুটি? নিমু বললো? তবে না তো কি, সেটা তো কাল বললেই পারতে। নিমু, হ্যালো, বেহালা থানা। এখানে নিয়ে আসতে বললে কেন মুন্না? আচ্ছা তুমি বসো, আমি শুশু করে আসছি। এখানে কি তোমার কোনো বন্ধু থাকে? চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ঠিক আছে তোর? কেন? গ্যারেজের দরজায় তালা লাগিয়ে দেবো, ভাল লাগবে? এই তুই তালা লাগাবার কে হবে? তুই এখানে থাকার কেবে? শিবা থাকতো, আমরাও চেপেছিলাম। শিবা খরচা হয়ে গেছে, তুই ফোট।
এই শোন, পরে আসিস, হিসেবটা করে নেবো। এখন মেজাজটা চটকে আছে। যা, তাড়াতাড়ি বুঝে নিস, কোনদিন তুই পুরো চটকে যাবি। চটকে দিবি। শিবা খরচা না হলে ওই দিন আমারও বডি পড়তো। আব্দুল, বারবার বললাম না পরে আসিস, মেজাজটা চটকে আছে। কোথায় গেলে মুন্না? মুন্না মুন্না এসেছেন? आज को लेके आओ भाई। এই যে স্যার, ধরেছি মালটাকে। বলুন কি বলবেন বলছিলেন? হাতে হাতে শাস্তি পেলেন তো? মনে রাখবেন, বিদ্যুৎ চুরির শাস্তি হচ্ছে জেল। এই যা, এটাকে হাজতে ভর। मीमो बेटा, अच्छे बच्चे झूठ नहीं बोलते। हाँ, আমরা তো মুন্নাকে ধরে ফেলেছি। হ্যাঁ, अब बोलो बेटा, এসব তুমি করছো কি করে? क्या डॉक्टर साहब, বাচ্চাদের সাইকোলজি কি বলছে? এভাবে হবে না মিস্টার ত্রিবেদী, হসপিটাল নিয়ে যেতে হবে, চেক করতে হবে, দরকার হলে ওষুধপত্র
আর যা যা দরকার। কত ঢেটা বাচ্চাকে কথা বলালাম। কি হয়েছে? মিমো কোথায়? ওর কিছু হয়নি তো? কথা বলছেন না কেন? কুল নন্দিতা দেবী, মিমো ইজ জাস্ট ফাইন। কোথায় মিমো? আসো। কি হয়েছে সোনা? কাঁদছো কেন? বলো আমাকে। আগুন আগুন লেগে গেল। তুমি বাড়ি থেকে ওখানে গেলে কি করে? কে নিয়ে গেল তোমাকে? মুন্না। মিমো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি একবার ঠিক করে বলো আমাকে। কেউ তোমাকে বকবে না, কিচ্ছু বলবে না। মুন্না, কেউ আমার কথা শুনছে না। তুমি কেন বলছো না? কেন? সবাই আমার বলছে, সবাই সবাই সবাই। হাই, আমার নাম মুন্না। তুমি আমার বন্ধু হবে? মিসেস রয়, আমি ডক্টর আশুতোষ চ্যাটার্জি, চাইল্ড সাইকোলজিস্ট। এভাবে কিছু হবে না, এটা চলতেই থাকবে। তাই আপনার ছেলেকে আমরা পুলিশ হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওর চিকিৎসার জন্য আপাতত ও কিছুদিন ওখানেই থাকবে। আমাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি আমাদের কিছু করার নেই। দেখুন, দুটো এরকম ঘটনা ঘটে গেল, আর দু জায়গাতেই মিমো ছাড়া আর কেউ নেই। একটা বাচ্চা, এইটুকু একটা ছেলে, ভালো করে কথা বলতে পারে না, নিজের হাতে খেতে পারে না, আমাকে ছাড়া কোথাও একটা দিন থাকেনি। প্লিজ মিসেস রয়, সিচুয়েশনটা বুঝুন। এতে মিমো অনেক সেফ থাকবে, कोई तकलीफ नहीं होगी। আপনি ঘরে যান, ওই পুতুলটাকে নিয়ে যাবেন। হ্যাঁ, ওটাকে মিমোর সঙ্গে রাখতে চাই না। क्या डॉक्टर साहब, কানলে আর কি করব বলুন? এনাকে তো আর আইসক্রিম খাওয়াতে পারি না। আমার হাতে পড়ুক বাচ্চাটা। কেন করছিস এসব? কেন? কি করেছি আমরা তোর? কেন বিমোর পেছনে লেগেছিস? কথা বলছিস না কেন? বল, বলতেই হবে তোকে। বল বল, কথা বল। আমি পাগল হয়ে যাব। এটা একটা পুতুল। পুতুল
কার সঙ্গে তুমি আর খেলবে বলো? মিমু ফিরে আসুক, তখন আবার খেলাও। Hello. Trivedi here. মিস্টার ত্রিবেদী, আপনারা শিগগিরই আমার বাড়ি চলে আসুন। পুতুলটাকে ধরুন। কে বলছেন? মুন্না, মুন্না, ওই ওই পুতুলটা একটা বিষাদ। ওটার ভেতরে শিগগিরই আসুন। ও আপনি এক মিনিট। স্যার, মিমোর মা মিসেস রয় ভুলভাল বকছে, মাথাটা গেছে একেবারে, কি বলবো। এভাবে বলছেন কেন? কষ্ট পাচ্ছে, বুঝতে পারছেন না? আরে বলছে পুতুলটার ভেতরে ভূত আছে, পুতুলটাকে নাকি অ্যারেস্ট করতে হবে। আপ क्या बोले हैं? হ্যালো, অজয় বলছি। কি হয়েছে? এখনই আসুন প্লিজ, তা নাহলে ওই শয়তানটা আমাকেও মেরে ফেলবে। উত্তেজিত হবেন না, ওটা একটা পুতুল, জাস্ট এ ডল। ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? ওটাকে বাক্সতে ঢোকাতে গিয়ে দেখি ব্যাটারিগুলো পড়ে গেল। তার মানে পুতুলটার ভেতরে কোনো ব্যাটারি লাগানো নেই। তাহলে কথা বলছিল, নড়াচড়া করছিল কি করে? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস রায়। একটু ভালো করে দেখুন, মিমো নিশ্চয়ই অন্য কোনো ব্যাটারি লাগিয়ে দিয়েছে। ভয় পাবেন না। অন্য ব্যাটারি? মিমো লাগিয়েছে? হ্যালো, হ্যালো। আমি জানি না ভূত, প্রেত, পিশাচ কি তুই, কিন্তু তোকে সব বলতে হবে আজ, এখনই, নইলে আমি তোকে জ্যান্ত পুড়ে মারব। বল, কথা বল। এই সাথে তোমাকে মনে পড়াবি হারামজাদি, খুন করে ফেলবো। ছাড়, ছাড় আমাকে। জানিস আমি কে?
কি ব্যাপার? ফোনে যখন বললাম তখন আপনি বিশ্বাস করলেন না। পুতুলটার ভেতর ভূত আছে। দেখুন নন্দিতা দেবী, সবকিছুর একটা সীমা আছে। এটা কি তাহলে? বিশ্বাস হচ্ছে? দেখি কাটলো কি করে? কাটেনি, ওই শয়তান পুতুলটা আমাকে কামড়ে দিয়েছে। দেখুন, একটা বাচ্চা বানিয়ে গল্প বলছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু তার মা যদি এটা করতে শুরু করে তাহলে কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি আপনাকে আরো প্রমাণ দেখাতে পারি, চলুন আমার বাড়িতে। কিসের প্রমাণ? দেখুন এই মিথ্যে কথাগুলো আমাকে বলবেন না, এভাবে ছেলেকে বাঁচাতে পারবেন না। ঠিক আছে, আমার ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। আমি আপনাদের বুঝিয়ে দেব, আপনার বন্দুক যা পারেনি আমি সেটা করে দেখিয়ে দেব। ওই পুতুলটা আসলে একটা পিশাচ, তবে কোনো মার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারবে না। ওর এই পেট শক্তি আমি ভেঙে গুড়িয়ে দেব। শুনুন, মাথা গরম করবেন না। কোথায় যাচ্ছেন? যে লোকটা পুতুলটা বেঁচেছিল আমাকে, ওই লোকটা সব জানবে। দেখি ওকে খুঁজে বার করতে পারি কিনা। শুনুন নন্দিতা দেবী, ওখানে যাবেন না, জায়গাটা ভালো নয়। আমাকে চিনতে পারছো ভাই? কে তুমি মামনে? একটা পুতুল বিক্রি করেছিল আমাকে, কথা বলা মুন্না পুতুল। হ্যাঁ হতে পারে, খারাপ হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই এতে। কোথায় পেয়েছিল পুতুলটা? একটা বাচ্চাদের পার্কে বেয়া বড় হয়েছিল, গুলি চললো, বডি পড়লো, মালপত্র সব ছড়িয়ে ছিটিয়ে গেল, ব্যাস ঘিরে গেলাম পুতুলটা। আর তুমিও কিনে নিলে। কোন বাচ্চাদের পার্ক? কবে হয়েছে এটা? পুতুলটার ভেতর কি আছে তুমি জানো? তুমি মাইরে বড় ছটপট করছো, চলো না দুজন একটু একসঙ্গে ছটপট করি, চলো না, চলো না। কিরে সার্কাস হচ্ছে এখানে? লাঠি খাবি না গুলি, কোনটা? পুতুলটা এর কাছ থেকে কিনেছিলেন? আমার ছেলে স্যার, আমি কিছু জানি না, পুরো নেশা উড়ে গেল। পুতুলটা ঘোরালি কোত্থেকে? কেন মস্করা করছেন স্যার? না, গুলিটা ঝাড়লেন আপনি, মন্ত্রী শিবা টক্কর খেয়ে পড়লো, খরচা হয়ে গেল। কি নাম বললে? মাইরে স্যার, আপনি তখনও আশেপাশে আছেন জানলে পুতুলটা ঝাড়তেন না। আপনাকে বারণ করেছিলাম, জায়গাটা ভালো নয়, পুলিশের সঙ্গে জেদ করবেন না। লোকটাকে আপনি ছেড়ে দিলেন, এবার কি হবে? বাড়ি যেতে হবে, চলুন। না, আমি যাব না, সবকিছু না জেনে আমি কিছুতেই যাব না। একদম কথা বাড়াবেন না, চুপচাপ আমার সঙ্গে চলুন, চলুন।
থানায় এসেছিলেন, বারণ করেছিলাম। আপনার অফিসের পেছন দিকটা খুব খারাপ জায়গা, যত নেশাখোরদের আড্ডা। মেজাজ দেখিয়ে চলে গেলেন, সেই ঝামেলা পাকিয়ে থানায় ফেরত আসতে হলো তো। মেয়েদের ওপর জোর খাটাতে আপনারা ওস্তাদ, তাই না? তারপর আবার পুলিশ। হ্যাঁ, পুলিশ, গায়ে গন্ডারের চামড়া, বন্দুকের গুলি পিছলে যায়, যা খুশি তাই বলুন। আমার কাজ আমায় করতেই হবে। চুপচাপ বসে থাকুন, আমি একটু যাচ্ছি, এক্ষুনি আসছি, আপনাকে বাড়ি পৌঁছে দেবো। আমি বাড়ি যাব না, আর আপনি আমাকে চুপচাপ বসে রাখার কে? এই যে শুনুন, এই অসভ্যতাটা নিজের বোন বা স্ত্রীর সঙ্গে করতে পারতেন। আমার বোন বা স্ত্রী কেউ নেই, কোনোদিন ছিল না, আর এই অসভ্যতাটা করতে হলো যাতে আপনি আরেকবার বিপদে না পড়েন। কাজে কমে রাত বিরেতে যেখানে সেখানে থেকে যেতে হয়, তাই এইসব টুকটাক সঙ্গে রাখি। আপনি আমার উপর জোর করছেন, করুন, আমি কিন্তু বাড়ি যাব না। আপনিও যাবেন, আমিও যাব। আপনার একা বাড়িতে থাকাটা নিরাপদ নয়। আমিও যাব না, আপনিও যাবেন না। আপনি কি চান বলুন তো? সত্যিটা জানতে। ওই লোকটা একটা নাম বলল, মন্ত্রশিবা। এই নামটা আমি মিওর মুখে শুনেছি। পুতুলটার সঙ্গে মন্ত্রশিবার কি সম্পর্ক? জানি না, জানতে চাইও না। আপনি কি জানেন মন্ত্রশিবার সম্পর্কে? দেখুন, এসব আমাদের নিজেদের ব্যাপার, বাইরের কারোর সঙ্গে কথা বলার নিয়ম নেই। তার মানে আপনি বলবেন না? না, অন্তত আপনাকে তো নয়। আপনার এসব জেনে কোনো লাভ নেই, কেন বুঝতে পারছেন না? একজন ডিটেকটিভ অফিসার হিসেবে এটা আপনার দায়িত্ব, সত্যিটা জানা, সবকিছু খুলে বলা। কি সত্যি? মন্ত্রশিবা কে? একজন ক্রিমিনাল। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল, মরে গেছে। কি করে মরল? আমার গুলিতে হয়েছে। পালানোর চেষ্টা করছিল, একটা বাচ্চাদের পার্কে ঢুকে পড়ে। গুলি না চালালে সে আমাকেই মারত। আরো সাঁচা পালিয়ে যায়। সেটাকে? বাব্বান, ওই যে গ্যারেজ ঘরে পুড়ে মরল, ওই যে যেখান থেকে মিমোকে তুলে আনি। ওই লোকটাও এতে রয়েছে? এখনো আপনি কিছু বুঝে উঠতে পারছেন না? আমার কথা বিশ্বাস করছেন না? কি হলো বলুন, কি ভাবছেন? কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। একবার থানায় আসুন তো আমার সঙ্গে। কেন? শিবার ফাইলটা আপনারও দেখা দরকার। আসুন। गुड़िया का खेल चल रहा है यार, फाइल लेके बैठा हूं। ভূত পেতনি নিয়ে বসে থাকবো নাকি?
ডক্টর চ্যাটার্জি ঠিকঠাক করবে বলছে। মিস্টার ত্রিবেদী, এই ফাইলটা কার? শিবার, মন্ত্র শিবার স্যার। কেন বলুন তো? এই মুহূর্তে একটা মরে যাওয়া ক্রিমিনাল আমাদের কাছে সব থেকে জরুরি। মন্ত্র শিবার কেসটা এক্ষুনি বন্ধ হচ্ছে না, তাই এই ফাইলটা আমার লাগবে। রাইট স্যার। আমি আপনাকে কাল জানাচ্ছি। রাইট স্যার। এবার আপনি টেলিফোনে যেরকম কথা বলছিলেন বলতে পারেন। রাইট স্যার। মিস্টার চৌধুরী, আপনি আমাকে এখানে নিলেন কেন? এটা হচ্ছে মন্ত্র শিবার ফাইল। আমি চাই এটা আপনি আমার সঙ্গে পড়ে দেখুন। রাইট মিস্টার ত্রিবেদী? রাইট স্যার। আসুন। हेलो, हाँ बोलो। क्या बताएं यार, একটা ফাইল নিয়ে বসেছিলাম, এখন সবকটা ফাইল আমার মাথার উপর পড়লো। तुम जाओ यार, जाओ जाओ, सो जाओ सो जाओ जाओ। আপনি গাড়ি চালাতে পারেন? কোনোদিন চেষ্টা করিনি। এটা আমার একটা নেশা বলতে পারেন। আমার বন্দুক, আমার এই গাড়ি কোনোদিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। এক মিনিট। গাড়িটা আর হঠাৎ কেন ট্রাবল দিল? নন্দিতা, 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 সরি নন্দিতা, মিমোর কথাটা আমরা বিশ্বাস করলে ভালো করতাম। শিবা মরার আগে তার আত্মাটা একটা পুতুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, আর পুতুলটা তার প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছে। এটা কেউ বিশ্বাস করবে? এখন কি করবেন? গুলি তোর কিছু হচ্ছে না?
শিবাকে আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে ওর গুরু দীনেশ ঠাকুরের কাছে গিয়ে পৌঁছানো। কোথায় দিনে আমাদের জন্য যদি কিছু না করেন, একটা চেষ্টা তো করতেই হবে। শিবাকে উনি প্রায় রাস্তা থেকে কুড়িয়ে ছোট থেকে মানুষ করেন, মন্ত্রতন্ত্র শেখান, কিন্তু শিবা একজন পাক্কা ক্রিমিনাল হয়ে যায়। শিবাকে উনি ঘৃণা করেন, ভারী সজ্জন লোক। এখন যাবেন? না, তার আগে ফাইল থেকে আরো কয়েকটা জিনিস জানা দরকার। চলুন আগে আপনাকে বাড়ি ছেড়ে দিই। আর গাড়ি? হেঁটেই যেতে হবে। চলুন, আমার সঙ্গে হাঁটতে খুব খারাপ লাগবে না আপনার? না না, ছি ছি, আমি তা বলিনি। আমার আবার একটু শার্টটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, চলুন চেঞ্জ করে নেব। কিছু যায় চলে ফিরে পাওয়া যায় না, যা কিছু যায় চলে ফিরে পাওয়া যায় না, যে আশা আসবে বলে তাকে ফেরানো যায় না, তাকে না তুমি বলো না, মিলিয়ে নিও তুমি তোমার প্রাণে। জীবন যদি এই বলে তুমি হারবে না, হার তুমি মেনো না। শুধু কি কালো আসে ভোর নতুন সে আলো, শুধু কি কালো আসে ভোর নতুন সে আলো। তোমাকে জানাই জেগে ওঠো, উড়িয়ে নিও যা কিছু ভালো, জীবন যদি এই বলে তুমি হারবে না, হার তুমি মেনো না। যা কিছু যায় চলে ফিরে পাওয়া যায় না, ও যা কিছু যায় চলে। ইনি দীনেশ ঠাকুর, শিবার মন্ত্রগুরু। শিবা এই ঘরটাতেই থাকতো, এখানে থেকেই সব কুকীর্তি করে বেড়াতো। ও গুলি খেয়ে মারা যাওয়ার পর এই ঘরটা আমরা সার্চ করেছিলাম। কিন্তু তুমি এখানে এলে কেন? দীনেশ ঠাকুর এখানেই থাকেন? একটা গন্ধ পাচ্ছে না? কোনো মোমবাতি?
নন্দিতা, এদিকে এসো। মোমবাতি কিছুক্ষণ আগেও জ্বলছিল, তার মানে শিবা এখানে এসেছিল কিছুক্ষণ আগে কিছু একটা করতে। শিবা? মানে ওই পুতুলটা মুন্না, ও দীনেশ ঠাকুরকেও ছাড়বে না। চলো। কে? প্রণাম গুরুদেব। শিবা? হ্যাঁ গুরুদেব, আপনার সন্তান, আপনার মন্ত্র শিষ্য শিবা। শিবা পুলিশের গুলিতে মরে গেছে, তোর আত্মাটা এই পুতুলের মধ্যে পচে মরছে। আমি তোর আসল শরীরটা দেখতে পাচ্ছি। বেরিয়ে আয় জানোয়ার। এই পুতুলের থেকে বার করে আমায় মানুষের শরীরে ফিরিয়ে দিন গুরুদেব। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম শিবা। মুক্ত নিরাকার মন্ত্রটা তুই চুরি করে শিখেছিস, এখন বেরোবি কি করে? আপনি বের করবেন, আমি আবার বেঁচে উঠব। মন্ত্রটা বলুন গুরুদেব। বলবো, মন্ত্র বলবো রে, তবে সেটা তোকে চিরকালের মতো শেষ করার মন্ত্র। তোকে ধ্বংস করে অনেক দিন চোখ বুজে ঘুমোবো। সোজা পথে বলবেন না আপনারই শেখানো মন্ত্রে আপনাকে মারব? ওম গুরু, গুরু কৃপা, দয়া করো প্রভু। হে প্রভু, হে শিয়ালদেব, হে শিয়ালদেব, মন্ত্রমুক্তি, মন্ত্রমুক্তি, মন্ত্রমুক্তি। গুরু, গুরু, আমাকে শিয়ালদেবের শক্তি দাও, শক্তি দাও, শিয়ালদেবের শক্তি দাও। শেষবারের মতো বলছি গুরুদেব, রাস্তাটা বাতলে দিন। নইলে কিন্তু এবার বুকে মারব। শিবা, মারিস না, মারিস না আমাকে শিবা, মারিস না। পুতুলের শরীরে যাকে প্রথম পেয়েছিস, কথা বলেছিস, তার শরীরে বাঁচতে পারিস। তার মানে মিনু, মিনু, বলুন বলুন। মুক্ত নিরাকার মন্ত্র বলতে বলতে ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে তোকে। তোর আত্মা প্রবেশ করবে ওর শরীরে। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আমি অমর হতে চাই। আপনি বেঁচে থাকলে আমাকে যে কোনো দিন মরতে হতে পারে। শিবা,
দেখো তো একটু জল পাও কিনা। দীনেশবাবু, দীনেশবাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি অজয়, ডিটেকটিভ অফিসার অজয় চৌধুরী। শিবা এখানে এসেছিল, মানে পুতুলটা? সে কেন মেরে ফেলতে চাইছে আপনাকে? বাচ্চা ছেলে, মিমো এনার ছেলে। কি করবে ও? মিমোকে মেরে ফেলবে? কেন? কি করেছে মিমো? গুলি খেয়েও তো ওর কিছু হচ্ছে না। গুলিতেও মরবে না, প্রেতাত্মাকে মারতে পারে একটাই শক্তি, মায়ের শক্তি। বাচ্চাটাকে বাঁচান, শিবাকে মারতে হবে। বাচ্চাটার বিপদ, ভীষণ বিপদ। তোমার বন্দুকটা আমাকে দেবে? বন্দুক নয়, লাগবে তোমার শক্তি, মায়ের শক্তি। ওই ত্রিশূলটা নাও। এই রক্ত তিলক যতক্ষণ তোমার কপালে থাকবে, ততক্ষণ ওই ত্রিশূলে থাকবে মৃত্যু শক্তি। ওই পুতুলটা আগুনে পোড়ালে তার থেকে শিবার আত্মা বেরিয়ে আসবে। তাকে ওই ত্রিশূল দিয়ে তাকে মারতে হবে, তোমাকেই। নন্দিতা, এবার যা করার আমরা করব একসঙ্গে। ডাক্তার কাকু, ডাক্তার কাকু, মুন্না আমাকে ধরতে এসেছে, আমাকে মারবে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? মুন্না এসেছে, আমাকে মারবে। কোথায় মুন্না? হ্যাঁ, এও কোথাও নেই। আবার শুরু করলে তো? না, ওখানে চুপটি করে শুয়ে থাকো, আমি ব্যবস্থা করছি। শুয়ে পড়ো। ডাক্তার কাকু, কি হলো? আবার চেঁচাচ্ছ কেন? মুন্না এসেছে একটা চুরি নিয়ে। মুন্না মুন্না করে তো জ্বালিয়ে মারলে। আরে ত্রিবেদী, আরে বাচ্চাটা ভাই খুব ঝামেলা পাকাচ্ছে, ওকে শক দিতে হবে। শক, শক, ইলেকট্রিক শক থেরাপি। হ্যাঁ, আর নিশ্চয়ই আপনি এক্ষুনি চলে আসুন, আমার হাতে সময় নেই। তাই চলো 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 চলো, এই অসভ্যতা করবেন, আমি কিন্তু রাগ করছি খুব। চলো একদম চুপচাপ বসে থাকো। কান্নাকাটি করো না, আমি কিন্তু খুব রেগে যাবো। শান্ত হয়ে বসো।
হ্যালো হ্যালো অজয়, আপনার বাচ্চাটা তো পুরো পাগল হয়ে গেছে, ডাক্তারকে মেরে পালিয়েছে এখান থেকে। নিমো মেরেছে? অজয় প্লিজ বলো ওকে। আপনি কি জানেন লোকে মেরেছে শিবা ওই মুন্ডা পুতুলটা? মিমোকে পালাতে কে দেখেছে? ওই তো হসপিটালে আর একটা বাচ্চা। ওই পুতুলটাকে কোথাও দেখেছেন? ওই বাচ্চার পুতুলটা? হ্যাঁ স্যার আপনি और क्या बोल रहे हैं आप? ব্যাপারটা যতটাই অবিশ্বাস্য হোক ত্রিবেদী, শিবার আত্মা ওই পুতুলটার মধ্যে আমাকেও অ্যাটাক করেছিল। স্যার প্লিজ, ফর গড সেক, ওই মা বাচ্চাটার মতো আপনিও এইসব বলতে শুরু করলেন? আমি জানি আমি কি বলছি, ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। এখন বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এদিকে যা যা করার করুন, মিমোকে আমায় বাঁচাতেই হবে। কি বলছে? ও দেখেছে মুন্নাকে এখানে, মিমো ছুটে বেরিয়ে গেছে। কোথায় যেতে পারে মিমো? বাড়িতে। আগেও তুই একবার স্কুল থেকে নিতে দেরি হয়ে গিয়েছিল, কিছু একটা করে ঠিক বাড়ি পৌঁছে গেছে। এবার তাহলে শেষ লড়াইটা। নন্দিতা, তুমি তৈরি তো? আমার বুক থেকে আমার সন্তানকে কোনো প্রেতাত্মা কেড়ে নিতে পারবে না। ওই শয়তানকে আগে আমাকে মারতে হবে, তারপর যদিও মিমোকে ছুতে পারে। এখানে একটা পুতুল এলো কোত্থেকে? ওই দেখো, পুতুলটা আমাকে চোখ মারছে। দেখো দেখো, আবার চোখ মারছে। পুলিশ চালালে মিমোর লেগে যেতে পারে। কি করে লাগলো তোমার? ওই শয়তান পুতুলটা ছুরি মেরে পালিয়েছে। মুন্না তোমায় মেরেছে কাকু? মিমো ছুটে গিয়ে ঘর থেকে ওষুধ ব্যান্ডেজ যা আসে নিয়ে এসো। একটা বন্দুক নিয়ে আসবো মা? মিমো দেখছো না কাকু কষ্ট পাচ্ছে, যাও। না নন্দিতা, মিমো একা কোথাও যাবে না। ওই শয়তানটা আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। আমার বন্দুকটা কোথায় দেখো তো। নন্দিতা, ওই যে পুতুলটা পালাচ্ছে, যাও ধরো ওটাকে। Oh,
নন্দিতা ওটাকে আগুনে পোড়াও, তাকে বার করতে হবে ওটার ভেতর থেকে। জানলাগুলো খোলা আছে, এগুলো বন্ধ করে দাও। নন্দিতা, বাইরের জানলাগুলো বন্ধ করে দাও। রান্নাঘরের দরজা বন্ধ করে ছিটকিনি লাগানো হয়েছিল।
মারো ওকে, নন্দিতা মারো। না মিমা, ওদিকে যেও না। গুরু গুরু কৃপা, দয়া করো প্রভু। হে শিয়াল দেব, মন্ত্রমুক্তি মন্ত্রমুক্তি মন্ত্রমুক্তি। নন্দিতা, মিমা, মা, ও মা, নানা মরে গেছে। মুন্না পুতুল বাজে পুতুল মরে গেছে, আমার ছোটকে পুতুল ভালো। মা, এটা আমাদের নতুন বাড়ি। এসো। মিমো, ক্যাচ।